আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এবারকার বছরে আমি 1 বিঘা জায়গা বেগুন লাগামো। এর জন্য আমি প্রথম করে যে কাজগুলো আমি করতেছি। আমি কিছু জায়গা আমি পরিষ্কার করতেছি। এই জায়গার ভিতরে ওই যে দানা থেকে এগুলো চারা বানাইতে হইব, এই কাজগুলো করতেছি। তো মনে করেন এই চারাগুলো অন্যজনের কাছ থেকে কিনে এনে লাগান যায় খেতে। দেখা যায় ওই চারাগুলো বেশি ভালো হয় না, ওইটি মানসম্মত না। ওগুলো মনে করেন চারা লাইনে দেখা যাইতেছে 4টা 5টা, পরে 2টা 1টা মারা যাইতেছে। এরকমভাবে পুরো লাইনের ভিতরে পরে দেখা যাইতেছে গাছ মায়ের হয়ে যায়, ক্ষেত মায়ের হয়ে যায়। এই কারণে নিজে চারা বানায় ওইটাই বেশি ভালো। ওই কারণে আমি এই কাজগুলো করতেছি, মানে প্রথম করে যে কাজগুলো ওইটাই আমি করতেছি এখন। প্রিয় দর্শক, এই জায়গাটার ভিতরে আমি বেগুনের দানাই থেকে চারা বানাবো। এরপরে বেগুন গাছ 1 বিঘা জায়গা আমি বেগুন লাগাবো। তাই আমার এই প্রথম করে ভিডিও থেকে শুরু করে আমার বেগুন ধরা বন্ধ ছিঁড়া বন্ধ সব ধরনের ভিডিওই আপনারা পাইবেন ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আল্লাহ যদি চায়, সবাই যদি আল্লাহ হায়াতে বাঁচায় আমার ভিডিওগুলো দেখবেন। এই যে আমি এই ঘাসের মোতাগুলো এখন আমি সাফ করতেছি। পরবর্তীতে এই সাফ করার পরে মনে করেন এই চার দিয়ে কুবাইয়ে মাঝখানে মাটি ফেলায়, মাঝখানে উঁচু করে নেব। মেঘ বৃষ্টির ভয় আছে এই চারার ভিতরে। মনে করেন বৃষ্টি পড়লে, মেঘ পড়লে চারা ভালো হয় না, পরে নিচে গুড়া গাড়ি পয়সে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে এখানে মাঝখানে উঁচু করা লাগবো। তো প্রিয় দর্শক, আপাতত এখানে সাফ করলাম। এটা মনে করেন চার দিয়ে ড্রেন করে ওই মাটিগুলো মাঝখানে ফেলাইয়া পরবর্তীতে এই চারাগুলো লাগান লাগবো, দানা এনে ফেলার লাগবো। তো সুপ্রিয় দর্শক, যারা যে কাজই করেন অন্যের জিনিস বেশি ভালো হয় না, মানে নিজে উৎপাদন করে ওইটা খাবেন, ওইটা কাজ করবেন, ওইটাই ভালো নিজে বানায়। তো আপনারা আমার এই বেগুন ক্ষেতের জন্য দোয়া করবেন, বেগুনের চারার জন্য দোয়া করবেন। সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।